ओम शांति 10/4/2024 प्रातः मुरली ओम शांति बाप दादा मधुबन। बाबा बोलेছে মিঠে বাচ্চে বাবার কাছে তোমরা রিফ্রেশ হতে আসো। এখানে তোমরা দুনিয়ার ভাইব্রেশন থেকে দূর সৎ বাবার সত্যিকারের সঙ্গ পাও। তাহলে মধুবনে আমরা বাবার কাছে রিফ্রেশ হতে যাই, আর এখানে দুনিয়ার ভাইব্রেশন থেকে আমরা দূর হয়ে এক সৎ কা সচ্চা সঙ্গ মিলতা হে, সত্য বাবার সত্যিকারের সঙ্গ পাই। প্রশ্ন, বাবা বাচ্চাদের উন্নতির জন্য সদা কোন এক রায় দেয়? তো বাচ্চাদের উন্নতির জন্য বাবা কি রায় দেয়? উত্তর, মিঠে বাচ্চে কখনো আপোষে সংসারী ঝড়মুই ঝগমুই কি বাতে নেহি করো। নিজেদের মধ্যে কখনো সংসারী এর কথা ওর কথা পরনিন্দা পরচর্চা এগুলো করো না। কেউ যদি শোনায় তাও তুমি শুনি আনসুনি কর দো, শুনেও শুনো না। ভালো বাচ্চা নিজের সার্ভিসের ডিউটি পুরো করে বাবার ইয়াদে মস্ত থাকে। তো যে ভালো বাচ্চা হয় সে নিজের সার্ভিসের ডিউটি পুরো করে কি করবে, যে সময় পায় সেখানে সেই সময় বাবার ইয়াদে মস্ত থাকে। কিন্তু অনেক বাচ্চা ফালতু ব্যর্থ কথা খুব খুশি খুশি শোনে, আবার অন্যকে শোনায়ও। এতে অনেক টাইম নষ্ট হয়, বরবাদ হয়, তখন উন্নতিও হয় না। ওম শান্তি। ডবল ওম শান্তি বললে সেটাও রাইট। বাচ্চাদের অর্থ তো বাবা বুঝিয়ে দিয়েছে। আমি হলাম আত্মার শান্ত স্বরূপ। যখন আমার ধর্মই শান্ত, তাহলে জঙ্গল আদিতে ভটকালে আমি শান্তি পেতে পারি না, কারণ সেটা তো আমার নিজেরই ধর্ম। বাবা বলে আমিও শান্ত স্বরূপ। এটা তো খুব সহজ, কিন্তু মায়ার লড়াই হওয়ার কারণে অল্প ডিফিকাল্টিও হয়। তখন নিজেকে আমরা শান্তস্বরূপ আত্মা ভাবতে পারি না, কঠিন মনে হয় মায়া আসলে। এইসব বাচ্চারা জানে যে বেহদের বাবা ছাড়া এই জ্ঞান কেউ দিতে পারবে না। জ্ঞান সাগর এক বাবাই। দেহধারীদের জ্ঞান সাগর কখনো বলা যায় না। রচয়িতাই রচনার আদি মধ্য অন্তের জ্ঞান দেয়। সে তোমাদের বাচ্চাদের এই জ্ঞান দিচ্ছে। তো সেই বাবাকে তোমরাই পেয়েছ। অনেক ভালো অনন্য বাচ্চাও ভুলে যায়, কারণ বাবার ইয়াদ হলো পারদের মতো। স্কুলে তো নিশ্চয়ই নাম্বারবার বাচ্চারা হয় না, নাম্বার সদা স্কুলে গোনা হয়। সত্যযুগে কখনো নাম্বার গোনা হয় না। এটা হলো স্কুল, এতে বোঝার জন্য বড় বুদ্ধি চাই। আধা কল্প হয় ভক্তি, তারপরে ভক্তির পরে জ্ঞান সাগর আসে জ্ঞান দিতে। ভক্তি মার্গের মানুষরা কখনো জ্ঞান দিতে পারে না, কারণ তারা তো সবাই দেহধারী। এরকম বলবে না যে শিব বাবা ভক্তি করে। সে কার ভক্তি করবে? এক বাবাই আছে যার দেহ নেই, সে কারো ভক্তি করে না। বাকি যে দেহধারীরা আছে তারা সবাই ভক্তি করে, কারণ তারা তো রচনা না, রচয়িতা তো এক বাবাই। বাকি এই চোখ দিয়ে যা দেখা যায়, চিত্র আদি, এগুলো সব হলো রচনা, আর রচয়িতা এক বাবাই। এই কথাগুলো ঘড়ি ঘড়ি বাচ্চারা ভুলে যায়। বাবা বোঝায় তোমরা বেহদের বর্ষা পাচ্ছ, যেটা বাবা ছাড়া কেউ দিতে পারে না। বৈকুণ্ঠের বাদশাহী তো তোমরাই পাও। 5000 বছর আগে ভারতে লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল। 2500 বছর সূর্যবংশী চন্দ্রবংশী রাজধানী চলেছে। তোমরা বাচ্চারাই জানো যে এটা তো কালকেরই কথা। বাবা ছাড়া আর কেউ এগুলো বলতে পারে না। পতিত পাবন সেই বাবাই। বোঝানোর জন্য খুব মেহনত লাগে। বাবা নিজে বলে কোটির মধ্যে কেউই বুঝবে। এই চক্রও বোঝানো হয়।
এটা হলো সারা দুনিয়ার নলেজ। এই চক্রের মধ্যে পুরো দুনিয়ার নলেজ চলে আসে। সিঁড়িও খুব ভালো। তারপরে তো কেউ গুড় গুড় করতেই থাকে। বাবা বোঝায়, বিয়ের জন্য হল বানায়, তাদেরকেও বুঝিয়ে দৃষ্টি দাও। আগে গিয়ে সবার এই কথাগুলো পছন্দ হবে, তোমাদের বাচ্চাদের বোঝাতে হবে। বাবা তো কারো কাছে যাবে না, ভগবানও বাজ। যে পূজারী হয় তাকে কখনো পূজ্য বলা যায় না। কলিযুগে একজনও পবিত্র হতে পারে না। পূজ্য দেবী দেবতা ধর্মের স্থাপনাও সব থেকে উঁচু, যেটা পূজ্য যে সেই করতে পারে, যে পূজ্য সেই দেবী দেবতা ধর্মের স্থাপনা করতে পারে। আধা কল্প হলো পূজ্য, আর আধা কল্প আমরা পূজারী হয়ে যাই। ব্রহ্মা বাবাও অনেক গুরু করেছিল। এখন সে বোঝে গুরু করা তো ভক্তি মার্গের ছিল। এখন তো সদ্গুরুকে পেয়ে গেছি, যে পূজ্য বানাচ্ছে। শুধু এক কো নেহি সবকো বানাতে হে। তো শিব বাবা শুধু একজনকেই পূজ্য বানায় না, সবাইকে। আত্মারা সবাইকে, বাবা বলছে যে সব আত্মাকে পূজ্য শতপ্রধান বাবা বানাচ্ছে। আত্মারা সবার পূজ্য হয়ে যায়। তারা আমাদেরকে বাবা বানাচ্ছে না এরকম, তাই আমরা আত্মারা সবার পূজ্য হয়ে যাই, শতপ্রধান হয়ে যাই। এখন তো তমপ্রধান পূজারী হয়ে গেছি। এই পয়েন্টগুলো বোঝার ব্যাপার আছে। বাবা বলে কলিযুগে একজনও পবিত্র পূজ্য হতে পারে না, কারণ সবাই বিকারের দ্বারা জন্ম নেয়। এটা রাবণ রাজ্য। এই লক্ষ্মী নারায়ণও পুনর্জন্ম নেয়, কিন্তু তারা হলো পূজ্য, কারণ সত্যযুগে রাবণ থাকেই না। অক্ষরই বলে, কিন্তু রামরাজ্য কবে? মানুষ বলে রামরাজ্য রাবণ রাজ্য, কিন্তু রামরাজ্য কবে হয়, রাবণ রাজ্য কবে হয়, এগুলো কিচ্ছু জানে না। এই সময় দেখো কত সভা, অমুক সভা অমুক সভা, কাহা সে কুছ মিলা তো এক কো ছোড় দুসরে তরফ চলে যাতে। যেখানেই যা পাচ্ছে সেইখানেই মানুষ একটা ছেড়ে আর একটায় যাচ্ছে। তোমরা এই সময় পারস বুদ্ধি হচ্ছ, তার মধ্যেও কেউ 20% হচ্ছে, কেউ 50% হচ্ছে। বাবা বোঝা এটা রাজধানী স্থাপন হচ্ছে। এখন উপর থেকেও যে আত্মাগুলো এখনও উপরে আছে, সেই বাঁচি হুই আত্মা, সেই আত্মারা উপর থেকে এখন নিচে নামছে। সার্কাসে কোনো ভালো ভালো অ্যাক্টারও হয়, তো কেউ আবার হালকা অ্যাক্টারও হয়, মানে অত ভালো না। আর এখানে এটা হলো বেহদের কথা। বাচ্চাদের কত ভালোভাবে বোঝানো হয়। এখানে তোমরা বাচ্চারা আসোই রিফ্রেশ হতে, নাকি হাওয়া খেতে আসো? কেউ কেউ পাথর বুদ্ধিকেও নিয়ে আসে মধুবনে, তো তারা মধুবনে এসেও দুনিয়ার ভাইব্রেশনেই থাকে, দুনিয়াবি ভাইব্রেশনে। এখন তোমরা বাচ্চারা বাবার শ্রীমতে মায়ার উপর বিজয় প্রাপ্ত করছো। মায়া ঘড়ি ঘড়ি তোমাদের বুদ্ধিকে ভাগিয়ে দেয়। এখানে তো বাবা আকর্ষণ করে, বাবা কখনো কোনো উল্টো কথা বলে না। বাবা তো সত্য না? তোমরা এখানে সতের সঙ্গে বসে আছো, অন্য সবাই অসৎ সঙ্গে আছে। তাদের সৎসঙ্গ বলাটাও বড় ভুল। তোমরা জানো সত্য এক বাবাই, সত্য এক বাবাই। মানুষ সত্য পরমাত্মারই পুজো করে, কিন্তু এটা জানে না যে আমরা কার পূজা করি। তো এটাকে বলবে অন্ধশ্রদ্ধা। আগা খাকে দেখো কত তার ফলোয়ার্স। সে যখন কোথাও যায় তো উনকো বহুত ভেটা মিলতা হে, হ্যাঁ, অনেক কিছু সে পায়। হীরাতে তাকে ওজন করে, না হলে হীরাই কখনো ওজন করা যায় না। সত্যযুগে হিরে জহরাত তো তোমাদের জন্য এখন যেরকম পাথর আছে, পাথর চারদিকে ছড়িয়ে থাকে, সত্যযুগে সেরকম এখানের পাথরের মতো সত্যযুগে হিরে জহরাত থাকবে, যেটা মকানে লাগানো থাকবে, আমাদের বাড়িতে মহলে লাগানো থাকবে হিরে জহরাত। এখানে কেউ এরকম নেই যে জিনকো হিরো কা দান মিলে, যে কাউকে কেউ হীরা দেবে এরকম নেই। মানুষের কাছে অনেক পয়সা আছে তাই দান করে, কিন্তু সেই দান পাপ আত্মাদেরই করার কারণে যে দিচ্ছে তার উপরেও পাপ চড়ে। অজামিলের মতো পাপ আত্মা হয়ে গেছে সবাই। ভগবান বসে বোঝা এটা নাকি মানুষ? তাই বাবা বলেছে
তোমাদের যে চিত্র আছে তার উপরে সদা লেখো ভগবানুবাচ, সদা লেখো ত্রিমূর্তি শিব ভগবানুবাচ। শুধু ভগবান বললে মানুষ কনফিউজড হয়ে যাবে। ভগবান তো হলো নিরাকার, তাই ত্রিমূর্তি অবশ্যই লিখতে হবে। তাতে শুধু শিব বাবা না, ব্রহ্মা বিষ্ণু শঙ্কর তিনজনেরই নাম চলে আসে। ব্রহ্মা দেবতায় নমঃ, তাহলে তাকে আবার মানুষ গুরু বলে। শিব শঙ্করকে এক বলে দেয়। এখন শঙ্কর কী করে জ্ঞান দেবে? অমর কথাও আছে, তোমরা হলে সব পার্বতী, বাবা তোমাদের সব বাচ্চাদের আত্মা ভেবে জ্ঞান দেয়, ভক্তির ফল ভগবানই দেয়। এক শিব বাবাই, ঈশ্বর ভগবান আদিও না। শিব বাবা অক্ষর খুব মিঠা, তাই না? বাবার নাম একটাই, শিব বাবা। ঈশ্বর ভগবান আদি এত না, শিব বাবা অক্ষর খুব মিঠা। বাবা নিজে বলে মিঠে বাচ্চে, তো সে বাবা হলো না, আমাদের মিঠে বাচ্চে বলছে। বাবা বোঝায় আত্মার মধ্যেই সংস্কার ভরা থাকে, আত্মা নির্লেপ হয় না। নির্লেপ যদি হয় তাহলে কেন পতিত হবে? নিশ্চয়ই লেপ ছেপ লাগে, তবেই তো পতিত হয়। বলেও না ভ্রষ্টাচারী, দেবতারা হলো শ্রেষ্ঠাচারী। তাদের মহিমা গায় তুমি সর্বগুণ সম্পন্ন, আমি নীচ পাপী। এই জন্য নিজেকে মানুষ দেবতা বলতে পারে না। এখন বাবা বসে মানুষকেই দেবতা বানাচ্ছে। গুরু নানকেরও গ্রন্থের মহিমা আছে। শিখরা বলে দেয় সৎ শ্রী অকাল। যে অকাল মূরত হয় সেই সত্যিকারের সদ্গুরু। তো সেই একজনকেই মানা উচিত না? বলে এক, করে আবার আর এক মানুষ, অর্থ কিছুই জানে না। এখন বাবা যে সদ্গুরু অকাল, সে নিজে বসে বোঝায়। তো আমাদের মধ্যেও নাম্বারবার আছে, সম্মুখে বসে আছে তাও হয়তো কিছুই বুঝছে না। বাচ্চারা সম্মুখে বসে আছে তাও হয়তো কিছুই বুঝছে না। কাই ইহা সে নিকলে আর খালাস। কেউ কেউ তো বাবার কাছ থেকে যেই বাইরে গেল, ব্যাস বুদ্ধি থেকে সব জ্ঞান বেরিয়ে গেল, খালাস। বাবা মানা করে বাচ্চা কখনো সংসারী ঝাড়মুই ঝাগমুইয়ের কথা শুনো না। অনেকে তো খুব খুশি খুশি এইরকম কথা শোনে, আবার শোনায়ও। বাবার মহাবাক্য ভুলে যায়। বাস্তবে যারা ভালো বাচ্চা হয় তারা তো নিজের সার্ভিসের ডিউটি করে নিজের মস্তিতেই থাকে। বাবা বোঝায় শ্রীকৃষ্ণ আর খ্রিশ্চানের বড় ভালো সম্বন্ধ। শ্রীকৃষ্ণের রাজাই হয় না, লক্ষ্মীনারায়ণ তো পরে নাম হয়। বৈকুণ্ঠ বললে ঝট করে শ্রীকৃষ্ণেরই কথা মনে পড়ে, লক্ষ্মীনারায়ণও মনে পড়ে না, কারণ ছোট বাচ্চা তো শ্রীকৃষ্ণ। ছোট বাচ্চা পবিত্র হয়। তোমরা এটাও সাক্ষাৎকার করেছো যে সত্যযুগে কিভাবে বাচ্চা জন্ম নেয়। নার্স খাড়ি রইতি হে ঝট উঠায়া সম্ভালা। তো নার্স দাঁড়িয়ে থাকে, নার্স মানে ওখানে যে তাদেরও তো বাড়ির চাকর বাকর থাকবে যারা সামলাবে, তো ঝট করে ওঠায় সে বাচ্চাকে আর সামলায়। बचपन जुआ वृद्ध अलग अलग पार्ट बचता है, जो हुआ सो ड्रामा। तो बचपन जुबा वृद्ध सब आलादा आलादा पार्ट बाजे, जा होच्छे सेटा ड्रामा। उनमें कुछ भी संकल्प नहीं चलते, एर मध्य कोनो संकल्प चला उचित ना, जा होच्छे ड्रामा। एटा तो ड्रामा बानानो आछे, आमादेरो पार्ट बाजछे ड्रामार प्लान अनुसारे। मायेरो प्रवेशता हय और बाबारो प्रवेशता हय। केउ बाबार मते चले, केउ रावणेर मते। रावण की जिनिस कखनो देखेছো कि? शुधु चित्र देखो। शिव बाबार तो और এই রূপই আছে, আর রাবণের রূপ কি? 5 বিকার রূপী ভূত যখন এসে প্রবেশ করে তখনই রাবণ বলা হয়। এটা হলো ভূতের দুনিয়া, অসুরের দুনিয়া। তোমরা জানো আমাদের আত্মা এখন শুধরে যাচ্ছে। এখানে তো শরীরটাও আসুরি। আত্মা শুধরাতে শুধরাতে পাবন হয়ে যায়। তারপরে এই খাল, এই খোলসটাকে আমরা ছেড়ে দেব শরীর। তখন তোমরা শতপ্রধান খোলস মানে শতপ্রধান শরীর পাবে, কাঞ্চন কায়া পাবে। সেটা তখনই পাবে যখন আত্মাও কাঞ্চন হবে। সোনা যদি কাঞ্চন হয় তাহলে অলঙ্কারও তো কাঞ্চন হবে। সোনার মধ্যে খাদও দেয়। এখন তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে আদি মধ্য অন্তের নলেজ চক্কর লাগাতে থাকে। আমাদের বুদ্ধিতে কি চক্কর লাগে? সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান। মানুষ কিচ্ছু জানে না,
বলে ঋষি মুনি সবাই তো নেতি নেতি করে চলে গেছে, মানে জানি না জানি না। আমরা বলি এই লক্ষ্মী নারায়ণকে জিজ্ঞেস করো, তো ये भी नेति नेति करेंगे, তারাও নেতি নেতি করবে। किंतु इनसे पूछा ही नहीं जाता है, पूछा जाता है गुरु लोगों से। তাহলে এদেরকে তো জিজ্ঞেস করা যায় না, জিজ্ঞেস পুছেঙ্গে কন, কে জিজ্ঞেস করবে? তো গুরু লোকদের জিজ্ঞেস করা হয়। তোমরা তাদেরকে এই প্রশ্ন জিজ্ঞেস করতে পারো। তোমরা বোঝানোর জন্য কত চেষ্টা করো, গলা খারাপ হয়ে যায়। বাবা তো বাচ্চাদেরই শুনবে না, जिन्होंने समझा है, যে বুঝেছে। বাকি औरों के साथ फालतू थोड़े ही माथा लगाएंगे। তাহলে যখন কেউ বাবার বাচ্চা হয়ে যায়, মানে জ্ঞানটা বুঝে যায়, তবেই তো তার সাথে বাবা কথা বলবে, বাবা তাকে জ্ঞান শোনাবে, মানে মুরলি শোনাবে। তাই আগে 7 দিনের কোর্স হয়, তবেই তো মুরলি। যে যখন বাবাকে বুঝে যাবে তবেই তো সে মুরলি শুনবে। আর মুরলি মানে কি? বাবার মহাবাক্য। তো তখন বাবা তাকে শোনাবে। আর যে বোঝেই নি, যে জানেই না, তার সাথে বাবা ফালতু थोड़ेही माथा लगाবে। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার 1, সার্ভিসের ডিউটি পুরো করে তারপরে নিজের মস্তিতে থাকতে হবে। ব্যর্থ কথা না শুনবে না শোনাবে। 1, বাবার মহাবাক্যই স্মৃতিতে রাখতে হবে, তাকে ভুললে চলবে না। 2, সদা খুশিতে থাকার জন্য রচয়িতা রচনার নলেজ বুদ্ধিতে যেন চক্র লাগাতে থাকে, অর্থাৎ রচয়িতা রচনার নলেজটাই বুদ্ধিতে চিন্তন করতে হবে। কোনো কথায় যেন সংকল্প না চলে, তার জন্য ড্রামাকে ভালোভাবে বুঝে পার্ট বাজাতে হবে। কোনো ব্যাপারে যেন সংকল্প না চলে, তার জন্য কি বুঝতে হবে? ড্রামাকে ভালোভাবে বুঝে পার্ট বাজাতে হবে। वरदान, मैंपन को बाबा में समा देने वाले निरंतर योगी सहज भव। मैंपन को, ए आमी आमी, आमित्वके बाबाते जे कन्भार्ट करे देबे, সেই নিরন্তর যোগী সহজ যোগী ভব। যে বাচ্চাদের বাপ সে হর শ্বাস মে প্যার হে, যে বাচ্চার বাবার সাথে প্রত্যেক শ্বাসে ভালোবাসা আছে, প্রত্যেক শ্বাসে তার বাবা বাবা আছে, তার যোগের মেহনত করতে হয় না। ইয়াদের প্রমাণ হলো কখনো মুখ থেকে আমি শব্দ বের করবে না। যে বাবাকে ইয়াদ করছে তার প্রমাণ কি? সে মুখ দিয়ে কখনো আমি শব্দ বলবে না। কি বলবে? বাবা বাবাই তার মুখ থেকে বেরোবে। ম্যাপান বাবা মে সমা যায়, হ্যাঁ, যেটা এতদিন আমি বলতাম সেটা যেন বাবা বাবা কনভার্ট হয়ে যায়। বাবা ব্যাকবোন, বাবা করাচ্ছে, বাবা সদা সাথে আছে, তোমার সাথেই থাকবো, তোমার সাথেই খাবো, তোমার সাথেই চলবো, তোমার সাথেই ঘুরবো। এটা ইমার্জ রূপে স্মৃতিতে যদি থাকে তবেই বলবে সহজ যোগী। স্লোগান, मैं करना माना मायारूपी बिल्ली का आह्वान करना। আমি করা মানে মায়ারূপী বিড়ালকে আহ্বান করা। বাবা বাবা বলো তো মায়া ভেগে যাবে। বাবা বাবা বললে কি হবে? মায়া ভেগে যাবে। তাই मैं করা মানে মায়ারূপী বিড়ালকে আহ্বান করা। আর বাবা বাবা বলো তো মায়া দূরে ভেগে যাবে। আচ্ছা, ওম শান্তি।